বেটা ওকে জোরা সরা মারছে, ওকে আরো মারা চোখের দিক। এবারে এ জসিম, তোরা বলে সুজন্য মারছে? মারছে, আগে বল আছে মারছে। আমি গেছি বউলই ফুসকে খাইতে, যাইয়েই কথা নাই বতা নাই, উল্টে পাল্টা জেমে পার জেমে থাপড়াইছে। এটা অযুক্তি, এটা আসলে যুক্তির সংগত না। এটা শোনেন, সুজন্য কি লেগে মারছে? সুজন্যের বউ লইয়া ফসকা খাইতে গেছে, তাই মারবে না কি করবে? ভালো হয়েছে, বেশি হবে, আর কটা দেওয়া উচিত হবে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা। ভালো আছেন? এই আমি ঢাকা থেকে আসছি তো, এই আপনার নামে একটা চিঠি আসছে এই না, তাই যাই, ভালো থাকেন। আব্বা, চিঠিটা যখন তোমার হাতে পৌঁছাইবে তখন আমি আর এই পৃথিবীতে থাকবো না। জানি তুমি অনেক কষ্ট ক্লাস করিয়া, অনেক ধার দেনা করিয়া তুমি আমার বিদেশ পাঠাইছো শুধু একটি সুখের আশায়। আমিও সুখের জন্য, আমার ফ্যামিলির সুখের জন্য, তোমার জন্য, মায়ের জন্য অনেক চেষ্টা করছি আব্বা। আমি যখন মোটামুটি ভালো টাকা ইনকাম করা শুরু করছি, তখনই শুনি আমার বউ, তার আমি অনেক কষ্ট করে ভালোবাসিয়া, অনেক বাধা পাড়াইয়া তারপর বিয়ে করছি। সেই বউ অন্য আর একজনের সাথে কথা বলে, অন্য আর একজনের সাথে পরকিয়া করে। তখন আমি আর বাবা সহ্য করতে পারলাম না। তবু আমি মাইনে নিয়েছি, নিজের মনে বুঝাইছি যে না, মানুষ ভুল করতে পারে। যখন শুনলাম আব্বা আমার এত কষ্ট করে, এত পরিশ্রম করিয়া ওরে আমি আমার ঘরে আনছি, আর এত ভালোবাসি, সে অন্য একজনের সাথে চলে গেছে, তখন আমি আর বাবা সহ্য করতে পারি নাই। যার এত ভালোবাসছি, সে আমার সাথে এত বড় মুনাফিকি, এত বড় নেমখারামি করছে, আমি এইটা মানে মাইনে নিতে পারি নাই। আমার সন্তান, দুইটা সন্তান রাইখা অন্য আর এক বেড়ার কাছে চলে গেছে। তাই বাবা আমি একটা সিদ্ধান্ত নিছি, আমি আর এই পৃথিবীতে থাকবো না। যে এই পৃথিবীতে ভালোবাসার কোনো দাম নাই, যে এই পৃথিবীতে একজন আর একজনের না বোঝে, সেই পৃথিবীতে আমার থাকার যোগ্যতা নাই আব্বা। তুমি আব্বা আমারে মাফ করে দিও। অনেক কষ্ট করে আমারে তুমি বড় করছো, বিদেশ পাঠাইছো, অনেক আশা করছো, আমি তোমার আশা পূরণ করতে পারলাম না আব্বা। তুমি ভালো থেকো আব্বা, বিদায়। এ বেটা কে ভাই? এ বেটা, তোরা এত ডাঙ্গ রইলি, এখন তোমায় একটা বলদ হইতে পারলি না। কে দাদা? এই কেমনে বলদ হইছে? এ বৃষ্টিতে সব দেশ দুনিয়া তলাই গেলে তোরা এই বৃষ্টিটা থামাইতে পারলি না, এটা কোন তোকে কাম হয়? ও বৃষ্টি থামাই না কাম কি মোর? ও কাম জলিল স্যারের, মোর কাম আছে, মুই যাই। সারে একটা কাম বুড়ো মানে হরিয়ে গেলাইছে, এটা লইয়ে তোকে এত ইলাক। কি এ আসলে আমি বুঝলাম একখানি রাইট করে এইবার বাড়ি ঘরে যাও। আচ্ছা তোর বউ তোরে মারে না? ওরে দাদে, মুই হেইরম বউ পেটে থুইনি। আর বলো সলত